ITI কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র। আজ আমরা স্টার কানেকশন এবং ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট কানেকশন করে দেখাবো। আমরা এই স্টার কানেকশনে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের কারেন্ট মেজার করার জন্য যে সমস্ত টুলসগুলি ইউজ করেছি সেগুলো হচ্ছে একটা ডিজিটাল ভোল্টমিটার অ্যামমিটার, অ্যানালগ দুটো অ্যামমিটার, তারপরে হচ্ছে নিয়ন টেস্টার, কম্বিনেশন প্লায়ার, ইনসুলেটেড আর হচ্ছে ওয়্যার স্ট্রিপার আর টেপ, আর সঙ্গে কিছু বাল্ব, হোল্ডার আর কিছু ওয়্যার। আমরা এইগুলো দিয়ে আমরা কারেন্ট চেক করবো এবং কানেকশন করবো। তো আমরা আজকে স্টার কানেকশন শুরু করছি সবাই মিলে। তো ব্লুতে আরেকটা দেখি তিন দিয়ে বল না, তিন দিয়ে বল আচ্ছা কি করছে না আমি সেটা মানে এই ব্লুটা তিন দিয়ে বল না জানেন তাই তিনটা একসাথে যখন দুটো সেটা করতে তো আমাদের স্টার কানেকশন রেডি হয়ে গেছে। তো আমরা এখানে দুটো 100 ওয়াটের বাল্বকে সিরিজ করেছি এবং দুটো 100 ওয়াটের বাল্ব এখানেও সিরিজ করেছি, আবার দুটো 100 ওয়াটের বাল্ব এখানেও সিরিজ করেছি। এবার আমরা কী করেছি, তিনটে ফেজ থেকে তিনটে সিরিজ করেছি আমাদের 100 ওয়াটের বাল্ব। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আমাদের রেড, ইয়েলো, ব্লু তিনটে আমরা মার্ক করে নিয়েছি কাগজের সাহায্যে। এবং এদিকে দেখতে পাচ্ছ আমরা ডিজিটাল ভোল্টমিটার আমরা ইউজ করেছি, যেটা আমরা লাইন ভোল্টেজ মার্ক করবো, সেই জন্য আমরা দুটো ফেজে দুটো লাইন দিয়েছি। তো এখানে আমাদের আছে এখানে আমাদের লাইন আউটপুট হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ব্লু, আর আমাদের এখানে ইউজ করেছি 4 পোল আইসোলেটার আমাদের রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রালের জন্য। আমাদের এখানে নিউট্রাল ইউজ হচ্ছে না, আমাদের শুধু তিনটে ফেজ ইউজ হচ্ছে। তো আমরা এখানে লাইন ছাড়লে আমাদের সার্কিট হয়ে এখানে বেরিয়েছে, আমরা সব দেখতে পাবো। তো আমরা এখন লাইন দিচ্ছি। তো আমরা এবার আমাদের সার্কিটে লাইন দেবো, 440 এসি সাপ্লাই দেবো আমরা। তো আমরা আইসোলেটর অন করছি। তো আমাদের লাইন ঠিকঠাকভাবেই কাজ করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টমিটারের রেটিং দেখাচ্ছে 408। তো আমরা এখানে ইউজ করেছি ডি ফেজ এবং ওয়াই ফেজ। এই দুটো ফেজের মধ্যে ভালো করে দেখো, বি ফেজ এবং ওয়াই ফেজ আমরা মার্ক করেছিলাম। তো বি ফেজ এবং ওয়াই ফেজের মধ্যে আমাদের রেটিং দেখাচ্ছে 411। তো আমরা এখানে নিউট্রাল পেয়ে গেছি। আমরা দেখবো এখন নিউট্রাল শো করছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনোভাবে কোনো নিউট্রাল শো করছে না। আমরা একটু গার্ড করে ভালো মতো দেখতে পাবো, কোনো নিউট্রালি আমরা শো করছে না।
তো আমাদের তার মানে এটা কি হয়েছে, পুরো আমাদের ব্যালেন্সড আমাদের কানেকশন যেটাকে বলে, এটা আমাদের পুরো ব্যালেন্স কানেকশন হয়ে গেছে। তো এবার আমরা দেখাবো লাইন ভোল্টেজ চেক করলাম, এবার আমরা ফেজ ভোল্টেজ আমরা চেক করবো এবং আনব্যালেন্সড আমরা এসি সাপ্লাই দেবো। তো আমরা পরবর্তী স্টেপে আছি। আমরা এসি আইসোলেটর, তো আমাদের আনব্যালেন্সড কানেকশন আমরা রেডি করে ফেলেছি এবং আমরা এখন মেজার করব যেটাকে বলে ফেজ ভোল্টেজ। আমরা ফেজ ভোল্টেজ মেজার করব। ফেজ ভোল্টেজ মেজার করার জন্য আমরা একটা লাইন দিয়েছি বি ফেজে এবং একটা লাইন দিয়েছি আমরা নিউট্রালে, যেটা তিনটে ফেজকে কমন করলে আমরা নিউট্রাল পাই। সেই নিউট্রাল একটা দিয়েছি এবং বি ফেজে একটা দিয়েছি। এবং আমরা আনব্যালেন্স করার জন্য আমরা 200 ওয়াটের দুটো বাল্ব রেডি করেছি। তো আমরা 200 ওয়াটের দুটো বাল্বকে সিরিজ করেছি এবং বাদ বাকি যে চারটে আমাদের 100 ওয়াটের বাল্ব সিরিজ ছিল, সিরিজ এমনই আছে সেমনই আছে। তো এবার আমরা এসি সাপ্লাই 4 করতে অন করবো। সবাই দেখতে পাচ্ছি আমরা 200 ওয়াটের বাল্ব কিন্তু কম রেটিং থাকছে, যেহেতু আমরা বেশি ওয়াটের। তো আমাদের এখন লাইন শো করছে 284। যেহেতু আমাদের এটা আনব্যালেন্সড কানেকশন হয়ে গেছে, সেই জন্য আমাদের ভোল্টেজ 200 থেকে উপরে চলে গেছে। সেই জন্য আমাদের দেখতে পাচ্ছি আমরা নিউট্রালে, দেখবো নিউট্রালের লাইন শো করছে কিনা। নিউট্রালে হালকা লিকেজ কারেন্ট শো করছে, আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবো। মাঝে মাঝে করছে এবং মাঝে মাঝে চলে যাচ্ছে আনব্যালেন্সড হওয়ার জন্য। তো আমাদের মোটামুটি 4 কানেকশানের ব্যালেন্স আমরা কানেকশান করেছিলাম, এবার আমরা করেছি আনব্যালেন্স কানেকশান। তো আমাদের সব কিছু পুরোপুরি সঠিক হয়ে গেছে। তো আমরা এসি সাপ্লাই দেখতে পাচ্ছি যে আমরা 440 লাইন দিলাম। আমরা 6টা বাল্বকে সিরিজ করে দুটো করে আলাদা করে পার্ট করে সব প্রতিটি ফেজে, যেটাকে বলা হয় প্রতিটি ফেজে আমরা দিয়েছি। আমাদের নিউট্রালও পেয়ে গেছি। আমরা ফেজ ভোল্টেজ আজকে মেজার করলাম, লাইন ভোল্টেজ মেজার করলাম। তো আমরা এবার যেটা প্রিকশন সেটা আমাদের, আপনারা দেখলেন যে আমার বন্ধুরা এই কানেকশানটা আপনাদের করে দেখালো 3 ফেজ কানেকশান। তো আমি বলবো যে সেফটি প্রিকশন। আপনারা জানেন যে 3 ফেজ কানেকশানটা কতটা মারাত্মক হতে পারে। তো আমাদের সহজে ওই 3 ফেজ কানেকশানের কাছাকাছি যাওয়া যাবে না এবং অবশ্যই আমাদেরকে সেফটি পারপাসে সেফটি শু, সেফটি বেল্ট, সেফটি গগলস ব্যবহার করতে হবে এবং বিভিন্ন সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। তাছাড়া যেহেতু এটা হাই ভোল্টেজের, তার জন্য আমাদেরকে, যেহেতু আমি বললাম যে এটা হাই ভোল্টেজের খুব, তাই জন্য আমাদের সবসময় কাজ করতে হবে যে এই সার্কিট যেটা করেছি সেটার সুইচ সবসময় অফ করতে হবে এবং আমাদের কাজ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন আমাদের কোনো শক বা কোনো ক্ষতি না হয়। তো আজকে আমরা সবাই মিলে আপনাদেরকে জিপের কানেকশন করে দেখালাম এবং এর লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ মেজার করে দেখালাম। আজকে আমাদের এই টপিকটি এই পর্যন্তই, আমরা এখানে শেষ করছি।